নেশা সামগ্রী আটক এবং উদ্ধার করে একদিকে বাহবা কিনছে রাজ্য পুলিশ, আর অন্যদিকে পুলিশের নিরাপত্তা বেষ্টনী অর্থাৎ থানা থেকে পালিয়ে যাচ্ছে চোর, যার কারণে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এবার সাধারণ মানুষ। রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা বর্তমানে প্রশ্ন চিহ্নের মুখে। গত 24 ঘন্টায় তেলিয়ামুড়া রাজনগরে মর্মর দুটি দুঃসাহসিক চুরির ঘটনার পর এই প্রশ্ন সাধারণ মানুষের। পেশায় টমটম চালক প্রীতম দাসের টমটম থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় রবিবার গভীর রাতে। সোমবার সকালে টমটম চালক প্রীতম দাস এবং তার পরিবারের লোক দেখেন গাড়ির সমস্ত মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ। এদিকে এলাকার স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত একটি সংঘবদ্ধ নেশার চক্র রাতের অন্ধকারে এই চুরি সংগঠিত করছে গোটা এলাকায়। ডেলি গাড়ি চার্জ হবো, এমন 16 মাস হয়েছে গাড়ি লইছি, কিন্তু ডেলি গাড়ি চার্জ হইতেছে। তাহলে কালকে রাত্রে আমি 10টার দিকে গাড়ি চার্জার লাগাইছি, লাগানোর পরে 1টার দিকে 1:30টার দিকে বাবু উঠতে চার্জার খুলে লেগে গেছে। তারপরে দিয়া তোমার মানে সকালবেলা ঘুমোতে গাড়ির মধ্যে সাউন্ড সিস্টেম বা মেশিন টিশিন কোনো কিছু নাই। পিছনে একটা ব্রেক লাইট লাগাইছিলাম, এটাও নাই। গাড়ির লগে যন্ত্রপাতি আসলো, কিছু নাই, শুধু স্টেপনিটা একটা আছে, এটা খুলে নিতে পারছে না, তালা করছে। তারপরে সকাল 10টার দিকে গেছিলাম থানার মধ্যে, কোনো তার স্টাফ হয়ে গেছে পাঠাইতেছে, বাড়িতে যেতাম, বাড়িতে এসেছি এখন 12টার উপর বাজে, কোনো স্টাফ আমার কোনো কাটতা নেই। কি মনে করছো, কারোর সন্দেহ হয়নি? কারের সন্দেহ করবো, কিন্তু ড্রাগস পার্টির তো অভাব নাই, অনেকেই আছে ড্রাগস পার্টি, কারের সন্দেহ করবো। এদিকে রুটি রোজগারের প্রধান অবলম্বন থেকে মূল্যবান সামগ্রী চুরি হয়ে যাবার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন পরিবারটি বলে জানালেন পরিবারের এক সদস্য। এরপরে কোনো ক্ষতি হচ্ছে কালকে, কিন্তু রাত্রেবেলা এসে এর পিছনে লাইট, ভালো লাইট কি তার চার্জার মধ্যে নাতি লাগাইছে। বাচ্চারা তো চাই অনেক কিছু সুন্দর করে সাজাইতো, তারপরে বক্স যন্ত্রপাতি মেশিন সব কিছু লেগে গেছে। ও আমার ছোট ছেলে দেখো না, সকালবেলা উঠতে না, তো আমরা কেউ বলতে না, এটা চালাই তো ভাত খায় গরিব মানুষ, আমরা তো কিচ্ছু নাই রোজগার আমার নাতির। এটা দিয়ে স্টুডেন্ট লাগে 10,500 টাকা মারছে। এরপরে বাচ্চার খরচ, নিজের খরচ, সংসার করতো, কেমনি কি করুন। আজকে দারগা পুলিশের কাছে গেছে, এফআইআর করে গেছে, এখনো আইসে না তারা। 12টা তেলিয়ামুড়া থানা, আমরা তো রাজনগর বাড়ি। আর যারা ড্রাগস পার্টি তো এটা নিচে তো অনেক আছে, জামে কলোনি হঠাৎ কলোনি করে ওই কালকে শুনছি সকাল 8টার সময় গ্রিপ চুরি করে নিচে গাড়ি। আপনার কারেন্ট নাই, দশতে পাড়ার একজনের 10টা করে হেরে দোয়ান দিছে, সবাই মিলে দূরে থানা দিয়েছে। এরপর কেটা করছে এটা উঠে বাড়ি বলে বিশাল করে দাদুর বাইতেছে, হ্যাঁ বলে এরকম ধরনের চুরি করে, হ্যাঁ রে দূরে নিয়ে থানা দিচ্ছে রাত্রে বলে, হ্যাঁ খান যায় বলে ভাগ্যে। অন্যদিকে রবিবার সকালে দশমীঘাটের রাজনগর এলাকা থেকে বিদ্যুতের গ্রিপ সামগ্রী চুরি হওয়ার অভিযোগে বিশালগড়ের যুবক পরিতোষ দেবনাথকে থানায় গ্রেফতার করে এনেছে পুলিশ। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদের আগেই থানার হেফাজত থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। সে সময় থানায় দায়িত্বে ছিলেন এসপিও সুনিতা রুদ্রপাল এবং পিন্টু সরকার, যার কারণে পুলিশের চরম গাফিলতি এবং থানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। তাই সচেতন মানুষের জোরালো দাবি, ঘটনার সময় দায়িত্বে থাকা এসপিও সুনিতা রুদ্রপাল এবং পিন্টু সরকারের বিরুদ্ধে যেন বিভাগীয় তদন্ত শুরু হয়। পাশাপাশি শহরের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও যেন আরো সদর্থক ভূমিকা পালন করে পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Speed, the whole square equals a square, b square, 2ab, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,